আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আবার আজকে আমি চলে আসলাম। আজকে আমি দেখাবো হুড প্যাটার্ন গ্রেডিং এন্ড কাটিংসন গ্রেডিং কিভাবে দেওয়া লাগে আমি আজকে সেটা দেখাবো। তো আপনারা যারা নতুন তারা অবশ্যই আমার আগের ভিডিও থেকে দেখবেন যে আমি হুডের প্যাটার্নটা কিভাবে তৈরি করছি এবং খুব সহজে কিভাবে গ্রেডিংটা দেওয়া যায়। তো আমি সরাসরি চলে যাব। আমি যে হুডটা করছিলাম যে নামে ম্যাক্স হুড, আমার চ্যানেলে এই হুডের প্যাটার্নটা দেওয়া আছে। আমি পরবর্তী ভিডিওতে আমি এখন হুড প্যাটার্ন গ্রেডিংটা দেখাবো। তো এখন আমি প্যাটার্নটা অন করলাম। এখন আমি ডিসপ্লে যাবে টাইটেল ব্লক, ডিসপ্লে যাবে সাইজ, এই দুটো জিনিস আমি দিয়ে নেব। এরপরে আমি যেটা করব সেটা হলো ছোট হাতের জেড এবং শিফট চাপ ধরে এই পিসগুলো আমি ডিলিট দেবো। এই পিসগুলো আমি সিন করে দেখাইছিলাম। তো আজকে আমি এটা গ্রেডিং করে ভেরিয়েন্ট পর্যন্ত আমি দেখাবো। তো তার আগে আমি এখান থেকে মেজারমেন্টটা হাইট করে দেব ডিসপ্লে থেকে। দেওয়ার পরে আমি F3-তে যাব। F3-তে যাবে ইনসার্ট, যে পয়েন্টগুলো আমার ইনসার্ট করা নাই সেই পয়েন্টগুলো আমি ইনসার্ট করে নিচ্ছি। এবং এই লাইনগুলো আমি বাড়তি লাইনগুলো আমি ডিলিট দিয়ে দেব। বাস। তো এখন আমি গ্রেডিং এ চলে যাব। আমি মেজারমেন্ট শিটটা আগে অন করে নিই। আমার যে ফাইল থেকে আমি করছিলাম মেজারমেন্ট চার্ট দিয়ে, সেই মেজারমেন্ট চার্টটা আমি অন করে নেব। তো আমরা মেজারমেন্ট চার্টটা অন করে নিলাম। তো এই যে এটা হচ্ছে কাটিং সন, এই জায়গায় একটা কাটিং সন আছে। কাটিং সনটার মেজারমেন্টটা দেওয়া নাই, তো আমি আনুমানিক একটা ধরে নিচ্ছি। তো যাই হোক, কাটিং সনের গ্রেডিংটা বড় বিষয় না। তো এখন আমি এটা একটু বড় করে নেব। তো শুরুতে দেখবো যে আমাদের চেস্টের গ্রেডিংটা কত করে আছে। 33, 34, 35, 36, 37, 38, 39 1 cm করে দেওয়া আছে আমাদের বটমের গ্রেডিংটা। তো আমরা এবার প্যাটার্নটা অন করে নিয়ে আমরা শুরুতে আগে F12 এবং 9 চাপ দেব। দেওয়ার পরে F6-এ যাব। F6-এ যাওয়ার পরে কন্ট্রোল, এখানে যাতে আমরা ওয়াই এর মানটা দিয়ে দেব 1/2 cm করে। যেহেতু আমাদের 1 cm করে গ্রেডিং আছে, আমরা প্যাটার্নটা করছি হাফে, সেই ক্ষেত্রে 1/2 cm করে গ্রেডিংটা আমরা দেব। তো এরপরে যেটা করব সেটা হলো আমরা দেখব যে আমাদের বটমে কত করে গ্রেডিং আছে। বটমে আছে 25, 26, 27, 28, 29, 30, 31 1 cm করে গ্রেডিং আছে। তো এটা আছে বটম রিবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যেটা করব সেটা হলো রিপোর্ট ওয়াই, এই গ্রেডিংটা কপি করে এখানে দেব এবং এই জায়গার কপি করে এটা দেব, এই জায়গাটা কপি করে এখানে দিয়ে দেব। তো এরপর আমরা যেটা করবো সেটা হলো আমাদের রিজের গ্রেডিং যেহেতু 1 cm করে আছে, সেই ক্ষেত্রে আমরা 1 cm করে দিয়ে দেবো এখানে গ্রেডিংটা। তো এটা আমরা কপি করে এইভাবে দিলাম। দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হলো লেন্থ। আমাদের লেন্থের গ্রেডিং আছে 32 হাফ, 34 হাফ, 36 হাফ, 38 হাফ। 86 সাইজ পর্যন্ত আমাদের আছে 2 cm করে। তারপরে 3 সাইজ আছে আমাদের 1.5 cm করে, 38 হাফ, 39, 40, 41 হাফ, 43। তাহলে এখানে আমরা যেটা করব সেটা হলো এখানে আমরা দেব
এই তিনটে দেব 2 সিএম করে, তারপরেরটা দেব 1.5 সিএম, তারপরে 1.5 সিএম, তারপরে 1.5 সিএম। তো এখন আমাদের এই প্যাটার্নটা একটু সরে নিতে হবে। তো এটা আমরা F3 তে সিলেক্ট করে, এইভাবে সিলেক্ট করে F3 তে মুভ পয়েন্টে আমরা এটা সরে নেব। এটাও আমরা একটু সরে নিলাম, সমস্যা নেই। তো এখন আমরা গ্রেডিংটা শুরু করবো। এরপরে F6 এ যাব, যাওয়ার পর আমরা রিপোর্ট এক্স, আমাদের এটা লেন্থের গ্রেডিং আমরা এক্স এ দিছি, সেই ক্ষেত্রে আমরা এই এক্স এর গ্রেডিংটা কপি করে এখানে দিব। তো এরপর আমরা দেখবো যে আসলে কোনটার গ্রেডিং আছে। তারপর আছে শোল্ডার টু শোল্ডার, শোল্ডার টু শোল্ডার আছে 1 সিএম করে, শোল্ডার টু শোল্ডার আছে 1 সিএম করে। সেই ক্ষেত্রে আমরা এই জায়গার গ্রেডিংটা কপি করে এখানে দিয়ে দিব। তো এখানে আমরা আর একটা জিনিস দেখবো যে আসলে আমরা শোল্ডার স্লোপের মেজারমেন্টটা মিট করছিলাম কিনা। শোল্ডার স্লোপের, হ্যাঁ, আমরা এটাও কপি করে এখানে দিয়ে দেব। তারপর মেজারমেন্টটা হাইড করে আমরা এবার হচ্ছে শোল্ডার সেলান্ট, শোল্ডার সেলান্টের গ্রেডিং আছে 74 সাইজ, 80 সাইজ আছে 1 মিলি গ্রেডিং, তারপরে লাস্টে বড় সাইজ আছে 1 মিলি গ্রেডিং। আমরা এখানে ওই গ্রেডিংটাই দিয়ে দিব। এখানে যাবে এখানে 1 মিলি, একবারে বড় সাইজটা 1 মিলি। তারপর আছে নেক উইথ, নেক উইথের গ্রেডিং আছে 3 মিলি, 3 মিলি, 3 মিলি, এখানে যাবে আছে 7 মিলি, 3 মিলি, 3 মিলি, তারপর আছে 7 মিলি, তারপর আবার 3 মিলি 3 মিলি করে আছে। আমরা সেইভাবেই দেব। তাহলে আমাদের 7 মিলি গ্রেডিংটা হচ্ছে 92 সাইজটা। তো আমরা এখানে ওইটাই দেব 0.15, 0.15, 0.15, 0.35, 0.15, 0.15। যেহেতু 92 সাইজটা আমাদের 7 মিলি গ্রেডিং আছে, সেই ক্ষেত্রে আমরা এইভাবে দিলাম। তো এরপরে আমরা যেটা করব সেটা হলো ফ্রন্ট নেক ড্রপ এবং ব্যাক নেক ড্রপের গ্রেডিংটা দেব। তো ফ্রন্ট নেক ড্রপের গ্রেডিংটা আছে 2 মিলি, 2 মিলি, 2 মিলি, তারপর 3 মিলি, আবার 2 মিলি করে। তো এখানে 2 মিলি, 2 মিলি, 2 মিলি, 3 মিলি, 2 মিলি, 2 মিলি, এটা ক্লোজ করে দেব। এরপর দেব ব্যাক নেক ড্রপের গ্রেডিংটা। ব্যাক নেক ড্রপের গ্রেডিং কত হচ্ছে 1 মিলি, 1 মিলি, 1 মিলি, 1 মিলি, তার মানে এটা আমাদের 1 মিলি, 0.1, 0.1, 0.1, বাস। তো এরপরে দেখবো কোনটা আছে। এরপর আছে স্লিপ লেন্থ, স্লিপ লেন্থ আছে ফ্রম সিল, সিবি থেকে গ্রেডিংটা আছে। সেই ক্ষেত্রে আমাদের এখানে আমাদের স্লিপ লেন্থের গ্রেডিং যেটা আছে 35, 37 হাফ, 2.5 সিএম। এই 2.5 সিএম থেকে এখানে হাফ সিএম বাদ দিতে হবে, শোল্ডারের গ্রেডিং হাফ সিএম করে বাদ দিতে হবে। তো এখানে আছে আমাদের 2.5 সিএম, 2.5 সিএম, 2.5 সিএম, 2.5 সিএম, তারপর 2 সিএম, 2 সিএম,
2.5 cm, লাস্টের দুটো 2 cm করে। তাহলে এখানে আমরা দেব 2 cm আর 1.5 cm। এখানে আমরা দেব গ্রেডিং দেব 2 cm 2 cm 2 cm 2 cm 1.5 cm 1.5 cm 2 2 2 1.5 কারণ আমরা শোল্ডারে অলরেডি 1/2 cm করে গ্রেডিং আগে দিয়েছি, কারণ এটা হচ্ছে সিবি থেকে মেজারমেন্ট। তো আমরা এটা এক্স এর মানটা এটা কপি করে এখানে দিয়ে দিলাম। তো এরপরে কোনটা আছে সেটা দেখবো। এরপর আছে বাইসেপ। বাইসেপ আছে 4 মিলি 4 মিলি 4 মিলি 4 মিলি 4 মিলি 4 মিলি করে সব গ্রেডিং আছে বাইসেপে। তো আমরা বাইসেপে 4 মিলি করে গ্রেডিং আছে, আমরা সেটাই দেবো 4 মিলি করে। ওয়াল সিলেক্ট করে এভাবে 0.4 দিলে আমাদের সব সাইজ গ্রেডিং হয়ে গেল। তো এখানে সারগাম মেলানোর জন্য বা স্লিপের শেপটা ঠিক রাখার জন্য এখানে আমরা 0.25 করে গ্রেডিং দিয়ে দেবো, এক্স এর গ্রেডিং। তো এরপর আমরা দেখবো যে আসলে আমাদের গ্রেডিং কোনটা আছে। এরপর আছে বটম স্লিপ রিল্যাক্স। ওপেনিং এর গ্রেডিং আছে 0.25 0.25 0.25 0.25 করে সব। তো আমরা এখানে 0.25 করে গ্রেডিং দেব এবং এটা কপি করে এখানে দেব। আর যেহেতু আমাদের এক্সটেন্ডেডের কোনো মেজারমেন্ট আছে কিনা দেখি। এক্সটেন্ডেডের কোনো মেজারমেন্ট নাই, এক্সটেন্ডেডের কোনো গ্রেডিংও নাই, সেক্ষেত্রে আমরা এখানে 1 মিলি করে বেশি দিয়ে যাব, 3.5 মিলি করে দেব। এখানে আমরা যা গ্রেডিং দেব তার থেকে 1 মিলি বেশি দেব। এরপর আছে স্কাইডিপ। স্কাইডিপ 15.5 16 16.5 17 17.5 18 18.5। এখানে আমাদের গ্রেডিং আছে 1/2 cm করে স্কাইডিপ। তো আমরা এখান থেকে এইভাবে দিয়ে দেব 1/2 cm করে, অল সিলেক্ট করে এইভাবে দিয়ে দেব। আর অল সিলেক্ট করে এইভাবে দিয়ে দেব। আর আরেকটা জিনিস, সেটা হলো আমাদের কাটিং সোনের যেহেতু কোনো গ্রেডে মেজারমেন্ট নাই, নির্দিষ্ট কোনো মেজারমেন্ট নাই, সেই ক্ষেত্রে এখানে আমরা স্কাইডিপের যে গ্রেডিংটা দিছি বা আর্মলের যে গ্রেডিংটা দিছি, সেই গ্রেডিং এর চাইতে আমরা 1 মিলি বা 2 মিলি করে বেশি ধরবো, 0.6 মিলি করে গ্রেডিং দিয়ে দিলাম। যেহেতু এখানকার নির্দিষ্ট কোনো মেজারমেন্ট নাই এই কাটিং সোনটার, সেই ক্ষেত্রে আমি এই মেজারমেন্টটা দিয়ে দিলাম। তো তারপরে আমরা দেখবো যে আমাদের কোন গ্রেডিংটা আছে। এরপর আছে হুড উইথ আর হুড হাইট। হুড উইথ আছে 1/2 cm করে 21/22 এবং হুড উইথে আছে হাইটে আছে 0.75 0.75 75 75 করে 0.75 আর এদিকে আছে 1/2 cm। তো হাইটে আছে 0.75 করে, আমরা ওয়াল সিলেক্ট করে 0.75 দিয়ে দিব। আর এই এক্স এর মানটা কপি করে এখানে দেব, এটা কপি করে এখানে দেব। আর উইথের মানটা গ্রেডিং এ আমরা দেব 1/2 cm করে। আর এই জায়গায় আর একটা জিনিস দেখবো, সেটা হলো আমরা আমাদের নেক্সট সারগামটা মাপ দিতে হবে, কারণ হুডের সারগামটা নেকের সারগামের সাথে অবশ্যই মিলাইতে হবে। এখানে আমরা শুধু লেন দেব, F12 ক্লিক করে লেন, এই লেন দিয়ে আমরা এই সারগামটা এইভাবে মাপ দেব। মাপ দেওয়ার পরে আমরা এটা অ্যাকুমুলেশন, এই সেন্সর শিটটা অন করে অ্যাকুমুলেশন এইভাবে আমরা দিয়ে নেব। দেওয়ার পরে আমরা এবার হুড উইথের গ্রেডিংটা এই নেক্সট সারগামের এই জায়গায় দিয়ে দেব। এখানে গ্রেডিং হবে 0.44 0.41 0.44 0.88 0.44 0.41। তো এইভাবে আমাদের গ্রেডিংটা আমরা দিয়ে দেব। তো এই জায়গায় আর একটা কাজ করব, সেটা হলো আমাদের ব্যাক নেকের গ্রেডিংটা আমরা এখানে দিয়ে দেব। এই জায়গার গ্রেডিংটা অবশ্যই আমরা
ব্যাক নেক অথবা নেক উইথের গ্রেডিংটা আমরা দিতে পারি। এখানে নেক উইথের গ্রেডিংটা দিলেও সমস্যা নাই। তো আমরা এখানে যে কাজটা করবো সেটা হলো এটা আমরা ক্লোজ করে দেব। দেওয়ার পরে F6 এ যাবে, আমরা এখানে নেক উইথের গ্রেডিংটা এসে দিয়ে দেব। এটা কপি করে এখানে দেবো বাস। তো হুড হাইট আর হুড উইথের গ্রেডিং গেল। এরপর কাপ হাইটের গ্রেডিং নাই, বটম রিগের গ্রেডিং আছে, মানে বডি লেন্থে যে বডিতে যে বটমটা হবে সেই বটমের গ্রেডিংটা আছে। লাস্টের তিন সাইজটা 92, 98, 104 এই তিনটে সাইজ হাফ সিএম গ্রেডিং আছে। তো আমরা এখানে দিয়ে দিব কন্ট্রোল, এখানে 0.5 -0.5 আর এখানে শুধু 0.5। এরপর আমরা এই কপি করে এটা দিলাম, এটা কপি করে এখানে দিলাম। তো এরপর আমরা যেটা করব সেটা হলো এখান থেকে আমাদের লেন্থের গ্রেডিং একটু কমাইতে হবে। এডিট দিতে হবে 1 সিএম, কারণ এখানে আমাদের হাফ সিএম বেশি হয়েছে 93 সাইজটা, সেই ক্ষেত্রে আমরা এটা কমায়া এইভাবে নিলাম। তো এটা হলো আমাদের হুড প্যাটার্ন গ্রেডিং এন্ড কাটিং সন্ডের গ্রেডিং। তো এরপর আমরা এটা সেভ দেব। আমাদের পাথটা ঠিক আছে কিনা আমরা একটু পাথটা দেখবো। এক্সেস পাথটা আমাদের ঠিক নাই। এই হাজবেন্ড আমরা এর মতো নিব। এরপরে এইভাবে আমরা পাথটা ঠিক করে নিয়ে আমরা এবার সেভ দিব। এইভাবে আমরা সেভ দিব। সেভ দেওয়ার পরে এখন আমরা এটা আমাদের অবশ্য সিম অ্যালাউন্সটা দেওয়া আছে। তো আমরা এবার তারপর আবার আমরা পুনরায় আবার আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে আমরা এক্সিএম করে সিম অ্যালাউন্স দেব। দেওয়ার পর আমরা F4 এ যাবে সিম করে নেব। এটা প্রথমে হুডটা সিম করব, তারপরে কাপ, তারপর বটম, তারপর স্লিপ, তারপরে এই জায়গার এটা কাটিং সোনটা, এরপর এটা ফরম পার্ট, তারপরে ব্যাক পার্ট। এরপর আমরা যেটা করব সেটা হলো F5 এ যাব। F5 এ যাবে সিম টু পিটিএস। সিম টু পিটিএস এ যাবে আমরা এটা ফোল্ড করে নেব। এইভাবে আমরা ফোল্ড করে নেব। যে কয়টা প্যাটার্ন ফোল্ড করা লাগবে আমরা এটা ফোল্ড করে নেব। আমরা এইভাবে ফোল্ড করে নেব। নেওয়ার পরে এবার আমরা গ্রিল লাইন দেব। গ্রিল লাইন দেব আমরা একটা একটা করে এভাবে গ্রিল লাইন দেব, বা এটা কপি করেও দেওয়া যায়, যার যেভাবে সুবিধা হয়। আমরা এইভাবে গ্রিল লাইনটা দেব। এটা হচ্ছে ফেব্রিকের গ্রিল লাইন। গ্রিল লাইনটা যেদিকে থাকবে ফেব্রিকটা এই অনুযায়ী কাটা পড়বে। গ্রিল লাইন যদি এভাবে বাঁকানো থাকে তাহলে বাঁকাভাবে ফেব্রিকটা কাটবে। তো সেই ক্ষেত্রে এটা অবশ্যই সোজা দিতে হবে কন্ট্রোল ধরে। আর এখানে আমরা ভেরিয়েন্ট করব এখন পিসগুলো। তো তখন আমরা এইটা একটু হাইড করে নেব, যেহেতু এটা নিচে আছে। তো এই যে ভেরিয়েন্ট, এইটা যাওয়ার পরে ভেরিয়েন্ট আছে, ভেরিয়েন্টে ক্লিক করলে এরকম একটা শো করবে। শো করার পরে এখানে আমরা স্টাইল নাম্বারটা দেব MAXHOOD, হুড, ম্যাক্স হুড। এরপর আমরা এন্টার চাপ দিয়ে এটা আমরা মিনিমাইজ করব। করার পরে ক্রিয়েট পিস আর্টিকেল দেওয়ার পরে আমরা ব্যাক পার্ট, তারপর ফরম পার্ট, তারপর কাটিং সোনটা, স্লিপ, বটম, কাপ, হুড। এরপর আমরা এখানে যেটা মিনিমাইজ করেছিলাম সেটা নিয়ে আসবো। নিয়ে আসার পরে ভিজুয়ালাইজেশন, ভেজু সিলেক্ট। তো এখন আমরা এখানে নাম দিব শর্টকাটে ব্যাক ইনটু 1, ফন্ট ইনটু 1, ব্যাক প্লাস ফন্ট
ইন্টু 2, কারণ এটা ব্যাক এবং ফ্রন্টটা দুইটার সাথেই হবে, সেই ক্ষেত্রে এটা ইন্টু 2 হবে। এরপরে স্লিপ, SLV, স্লিপ ইন্টু 2, স্লিপ ইন্টু 2। এরপর এটা হবে বটম ইন্টু 1, তারপর এটা হবে কাফ ইন্টু 2। এরপর হুড, হুড যদি ডাবল লেয়ার হয় তাহলে 1 ইন্টু 4 হবে, আর যদি সিঙ্গেল লেয়ার হয় তাহলে 1 ইন্টু 2 হবে, সেই ক্ষেত্রে হ্যামের অ্যালাউন্স দিতে হবে। তো আমাদের এটা 1 ইন্টু 4 সেল ফেব্রিকেই, তো এই কারণে এটা আমাদের কোনো ফরওয়ার্ডিং নাই। ফরওয়ার্ডিং অবশ্যই আমি আর পরবর্তী ভিডিওতে ফরওয়ার্ডিং বা হুড প্যানেল সহ একটা ভিডিও দেখাবো। তো এটাতে যেহেতু আমাদের কোনো প্যানেল নাই বা কোনো ফরওয়ার্ডিং নাই, তো সেই ক্ষেত্রে এটা আমাদের ডাবল লেয়ার হুড, তখন আমরা এটা 1 ইন্টু 4 করে দিব, হুড ইন্টু 4। তো এরপর এই জায়গায় আমরা দিতে পারি স্টাইল নাম্বার বা আমার নাম বা যার যে যেটা করছে এটার নাম দিয়ে এই জায়গায় কমেন্টস এর ঘরে দিয়ে তারিখ দিতে পারে। তো এই জায়গায় আমি দিলাম হাবিবুর। এইভাবে দিয়ে আমরা এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমরা কন্ট্রোল আমরা কপি করব, কপি করে এটা আমরা এইভাবে কপি করে দেব। তো আমরা এইভাবে কপি করে দেবো। এটা ওয়াল সিলেক্ট করেও দেওয়া যায়, কিন্তু আসলে যে কোনো জায়গায় হয়তো বা কোনো একটা প্রবলেম হয়েছে। তো এটা আমরা এইভাবে কপি করে দেব, দেওয়ার পরে আমরা এটা ক্লোজ দেব। এরপর আমরা ওয়াল সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে ওয়াল সিলেক্ট করে গ্রেডিংটা দেখবো যে আসলে আমাদের গ্রেডিংটা সব পিসে ঠিক মতো আছে কিনা। হ্যাঁ, গ্রেডিংটা আমাদের কোনো জায়গায় কোনো আউলে গেছে কিনা গ্রেডিংটা, সেটা দেখে নেব। তো গ্রেডিং আমাদের ঠিক ঠিক আছে। তো এটা হলো আমাদের হুড প্যাটার্ন গ্রেডিং এন্ড কার্টেশন গ্রেডিং। আমি আর পরবর্তী ভিডিওতে অবশ্যই প্যানেল আলা হুড বা একটা ক্রিটিক্যাল হুডের প্যাটার্ন আমি করে দেখাবো এবং গ্রেডিং সহ দেখাবো। আপনারা অবশ্যই আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন এবং যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।